আমাদের কাছে অনেক সময় ফিমেল রোগীরা আসে যে যৌন ইচ্ছা আগ্রহ কম বা যে সহবাসের যে ইচ্ছা দরকার সেটা তাদের পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, বা এমন অনেক রোগীরা আসে যে সহবাসের সময় ওনাদের ব্যথা হচ্ছে বা সহবাসে ওনাদের আগ্রহ কম। প্রথমে আসি নারীদের কেন আপনার যৌন সমস্যা হতে পারে। আমাদের কাছে যে রোগীরা আসে যে যৌন ইচ্ছা আগ্রহ কম মহিলাদের বিশেষ করে, তাদের আমরা যেটা পাই ম্যাক্সিমামই থাকে হচ্ছে আপনার সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যেমন হচ্ছে অ্যাংজাইটি, ডিপ্রেশন বা প্রচুর পরিমাণ কাজের চাপ এবং হচ্ছে আপনার পার্টনারের সাথে হচ্ছে মনোমালিন্য থাকা বা ভালো সম্পর্ক না থাকা, এগুলো হচ্ছে একটা অন্যতম প্রধান কারণ। মহিলাদের কিছু শারীরিক কন্ডিশন আছে যেটাকে বলে আমরা ফিজিওলজিক্যাল কন্ডিশন, যেমন প্রেগনেন্সি এবং প্রেগনেন্সির পরবর্তী পিরিয়ডে শরীরে কিছু হরমোনাল পরিবর্তন হয়, যেই কারণে হচ্ছে আপনার সহবাসের ইচ্ছা আগ্রহ কমে যেতে পারে। এছাড়া মহিলারা যখন মেনোপজাল পিরিয়ডের দিকে চলে যায় বা মাসিকটা বন্ধ হয়ে যাওয়ার সময় যখন চলে আসে, তখন হচ্ছে আপনার ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের ঘাটতি থাকে শরীরে, এবং এই ঘাটতির জন্য আপনার শরীরে যৌন চাহিদা কমে যেতে পারে। এছাড়া এই ইস্ট্রোজেনের ঘাটতির জন্য যে যোনিপথ আপনার শুকিয়ে যেতে পারে, এবং সেই যোনিপথ শুকিয়ে যাওয়ার কারণে সহবাসে ব্যথা এবং সহবাসে ইচ্ছা এবং আগ্রহ কমে যেতে পারে। এছাড়া আরও কিছু রোগ আছে, যেমন কারো যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে এবং অনেকদিন ধরে ডায়াবেটিস থাকে, সেই ডায়াবেটিসও কিন্তু যৌন ইচ্ছা আগ্রহ কমিয়ে দেওয়ার একটি অন্যতম কারণ। এছাড়া কারো যদি কিডনি রোগ বা রক্তনালী রোগ অথবা হার্টের সমস্যা থাকে, এটি হচ্ছে আপনার সহবাস ইচ্ছা এবং আগ্রহ কমিয়ে দেয়। কিছু ওষুধপত্র আছে যেগুলো অনেক দিন ধরে খাওয়ার কারণে সহবাসে আগ্রহ কমে যেতে পারে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ব্লাড প্রেশার কন্ট্রোলের ওষুধ বা অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, মানে হচ্ছে টেনশন এবং অ্যাংজাইটি কমানোর ওষুধ, এগুলোর কারণেও কিন্তু আপনার সহবাসে ইচ্ছা আগ্রহ কমে যেতে পারে। কিছু হরমোনাল কারণ আছে, কারো যদি থাইরয়েড হরমোনের তারতম্য থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম, এবং কারো যদি প্রোলাক্টিন হরমোন বেশি থাকে শরীরে, সেটিও কিন্তু সহবাসে আগ্রহ কমিয়ে দিতে পারে। আর আমি একটু আগে বলেছি যে প্রেগনেন্সি পিরিয়ডে এবং মেনোপজাল পিরিয়ডে কিছু হরমোনাল পরিবর্তন হয়, যেখানে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের তারতম্য হয়, সেটিও কিন্তু আপনার এটির একটি অন্যতম কারণ। আপনারা যখন চেম্বারে আসেন তখন প্রায়ই বলেন যে এটির ঘরোয়া সমাধান কী বা ঘরোয়া কীভাবে আমরা এটি সমাধান পেতে পারি। এটি করতে হলে আপনাদের যেটি করতে হবে যে আপনার পর্যাপ্ত পরিমাণ আপনার ঘুমাতে হবে, প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, টেনশন ফ্রি হতে হবে অথবা রিল্যাক্স থাকতে হবে, এবং যাদের যে ফ্যাক্টরগুলো আছে এই সহবাস ইচ্ছা এবং আগ্রহ কমানোর জন্য, সেটির পিছনে কাজ করতে হবে। কারো যদি আপনার কোনো অ্যাংজাইটি, ডিপ্রেশন থাকে বা কোনো মনোমালিন্য থাকে, সেগুলো কমিয়ে আনার চেষ্টা করতে হবে। আর এরপরেও যদি আপনাদের সেটি সমাধান না হয়, তাহলে যথাযথ চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং পরীক্ষা নিরীক্ষা করে কী কারণে আপনাদের এই সমস্যা হচ্ছে সেই কারণটি নির্ণয় করে সেটি যদি চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু আপনার এই সমস্যার সমাধান হতে পারে। আপনাদের কারো যদি এরকম সমস্যা থাকে, আপনারা হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিন, এবং ওনার যথাযথ পরামর্শে আপনারা ওষুধপত্র বা এটা চিকিৎসা করলে ইনশাল্লাহ রোগটির সমাধান হবে। ধন্যবাদ।